আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। সামনে আসছে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার। তো যারা একেবারে নতুন, যারা আগে কখনো শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেন নাই, তো তারা কিন্তু শিক্ষক নিবন্ধনের পরীক্ষার প্রস্তুতি কিভাবে শুরু করবেন। তো আমরা সবাই জানি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩টি ধাপে হয়। প্রিলি, রিটেন, ভাইভা। প্রথমে আপনাকে প্রিলি পাস করতে হবে, তারপর রিটেন পরীক্ষা, তারপরে ভাইভা পরীক্ষা। তো প্রথমে আপনি কিভাবে শুরু করবেন, প্রিলি কিভাবে পাস করবেন বা প্রিলিতে কি কি বই পড়তে হবে বা কিভাবে শুরু করতে হবে তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, আশীর্বাদ উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা। দেখুন, শিক্ষক নিবন্ধনের প্রিলি পাস করা খুবই সহজ। আপনি হয়তো বাংলায় দুর্বল, হয়তোবা ইংরেজি দুর্বল, হয়তোবা গণিত দুর্বল, আর হয়তোবা সাধারণ জ্ঞানে দুর্বল। আপনি যেই কোনো বিষয়ে দুর্বল হন না কেন, আপনি যদি দুইটা বিষয় দুর্বল হন, অর্থাৎ আপনি ইংরেজিও দুর্বল, গণিত দুর্বল, তাও আপনি পাস করবেন সহজে। আপনাকে আগে বুঝতে হবে সিস্টেমটা, যে প্রিলি পাস করার নিয়মটা মাত্র 40 পেলে পাস, বা 45 পেলে কি একটা সেফ জোন থাকে, বা 50 পেলে কিন্তু আরো কোনো কথা নেই। তো আপনি কিভাবে পড়তে হবে বা প্রথমে কি শুরু করবেন, তা অনেকে কিন্তু বুঝে উঠতে পারে না। এই জন্য প্রতি বছর কিন্তু অনেক প্রার্থী কিন্তু প্রিলিতে ফেল করে। তো গত বছর একদম হাইয়েস্ট টিকেছে, অর্থাৎ 13 লক্ষ প্রার্থীর মধ্যে প্রায় 4 লক্ষ প্রার্থী বা 5.5 লক্ষ প্রার্থী পাস করেছে। অর্থাৎ তো এর আগে কিন্তু এত টিকে নাই, জাস্ট 2 থেকে 2.5 লক্ষ প্রার্থী বা 1.5 লক্ষ প্রার্থী। দেখুন, ধরি 4,80,000 প্রার্থী করেছে বা 5 লক্ষ প্রার্থী পাস করেছে, 13 লক্ষর মধ্যে 5 লক্ষ প্রার্থী পাস করলো, আর কিন্তু কি 8 লক্ষ প্রার্থী ফেল করেছে। তো যদি এত সহজ হতো যে পানি ভাতের মতন যে আপনি খেয়ে ফেললেন লবণ মরিচ দিয়ে, বিষয়টা তেমন নয়। তাহলে তো 13 লক্ষ প্রার্থী পাস করতো, 40 পেলেই পাস। এই জন্য আপনাকে কিছুটা বুঝে বুঝে পাস করতে হবে। আগের নিবন্ধন গুলোতে কিন্তু আপনি 13, 14, 15, 16, শুধু 17, 18, 18টার মধ্যে বেশি পাস করেছে। বাকিগুলোতে কিন্তু আপনি 1 লক্ষ, 1.5 লক্ষ, সর্বোচ্চ 2.5 লক্ষ পাস করেছিল প্রিলিতে। তো দেখুন, প্রিলিতে পাস করার জন্য আপনাকে আগে শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে। অর্থাৎ আপনার যে প্রথম নিবন্ধন থেকে শুরু করে বা পঞ্চম নিবন্ধন থেকে শুরু করেন, এই 15তম শিক্ষক, 15তম, 16, 17, 18 পর্যন্ত সবগুলো শিক্ষক নিবন্ধনের পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে সমাধান করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আপনি যদি গণিত দুর্বল হন, গণিতে বাদ দেওয়া, আপনি শুধু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পড়বেন। আর যদি ইংরেজি দুর্বল হন, তাহলে বাংলা, গণিত, সাধারণ জ্ঞান। অর্থাৎ আপনি যে কোনো একটা বিষয় দুর্বল হলেও সমস্যা নেই, যেহেতু আপনাকে আপনাকে মানে 100-র মধ্যে 80 পেতে হবে না, 70 পেতে হবে না, আপনাকে 40 বা 45 পেলে একটা সেফ জোন হওয়া যায়। তো এই জন্য আপনার পরামর্শ হচ্ছে আপনি নিবন্ধন স্যারের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস হতে পারে, যে প্রফেসর যে কোনো একটা বই, অর্থাৎ যে কোনো একটি শিক্ষক নিবন্ধনের প্রিলি গাইড বই কিনে বিগত সালে প্রশ্নগুলোকে সমাধান করতে হবে। আপনি একদম ব্যাখ্যা সহ, সবগুলো যদি ব্যাখ্যা সহ পড়েন, তাহলে কিন্তু বুঝে যাবেন আপনি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। এগুলো একটা প্রথম বিষয়। তারপর আপনাকে অধ্যায় ভিত্তিক পড়তে হবে। অধ্যায় ভিত্তিক বলতে কি, আপনার বিসিএস এর যেমন আপনার আলাদাভাবে পড়তে হয়, যেমন বাংলার জন্য বাংলা গ্রামার, যেমন আপনার বিসিএস এর কি আছে যে এমপি3 বইগুলো আছে না, হ্যাঁ, বাংলা ভাষা সাহিত্য, সেখানে আপনি গ্রামার আইটেমগুলো ফ্রি বইগুলো থেকে একটু ডিটেলস পড়তে হবে। যে আমি যেটা পড়েছিলাম, যে আমি জর্জ সিরিজে পড়ছিলাম বাংলা ভাষা সাহিত্য থেকে, ওই বাংলা গ্রামার অংশটা থেকে, যেমন আপনি এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, হ্যাঁ, কারক বিভক্তি, এগুলো বিষয়ে একদম যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ওগুলোকে আপনি ওখান থেকে পড়তে হবে। আপনি শুধু মেইন বই যেটা আছে, অথবা যে শিক্ষক নিবন্ধনের যে প্রফেসর বইটা আছে, সেখানে কিন্তু কিছু দেওয়া থাকে, হালকা হালকা অল্প দেওয়া থাকে, সে অল্প পরে কিন্তু পাস করবেন না, সেখান থেকে আপনি পড়তে হবে। অর্থাৎ আপনি শিক্ষক নিবন্ধনের যখন সার্কুলার আসবে তখন ডিটেলস আমরা আলোচনা করবো, কিন্তু বর্তমানে যে কাজটা হচ্ছে, আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে একটা আনুমানিক ধারণা পেতে হলে আপনাকে কি কি পড়বেন, আপনি শিক্ষক নিবন্ধনের, মনে করেন অনেকের কাছে কি আছে, বিগত সালের বইটা আছে বা আরো 28 সালের বইটা আছে, সেই বইটা পড়বেন, পড়ে আপনি বিগত সালের প্রশ্নটা আপনি সমাধান করেন। অর্থাৎ আপনি গুগলে সার্চ দিতে পারেন যে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার প্রশ্নটা, 16তম, 17তম, যে কোনো একটা প্রিলি পরীক্ষার প্রশ্ন যদি আপনি দেখেন, কারণ এখানে প্রত্যেকের জন্য, যারা যেই কোনো সাবজেক্ট অনার্স মাস্টার্স করেছে কেন, প্রত্যেকের জন্য প্রিলি একই সিস্টেমে প্রশ্ন হয়, সবার জন্য এক। আপনি ইংরেজি অনার্স করলেন, বাংলা অনার্স করলেন, গণিত অনার্স করলেন, সকল বিষয়ের সাবজেক্টের দাঁড়িয়ে জন্য কিন্তু একই রকমের প্রশ্ন হয়। তো আপনাকে সমস্যা নেই, জন্য আপনাকে বেশি পাইতে হবে না, 40 থেকে 45 পাইলেই হবে। তো এই জন্য আপনি বিগত সালে প্রশ্ন শুরু করেন, ইনশাল্লাহ পরবর্তী আমরা আরো ধাপে ধাপে ভিডিও দেবো, তো অনেক কিছুই আলোচনা করবো। সব ভালো থাকবেন, ধন্যবাদ।